হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আমি আজকে আপনাদের দেখাবো সৌদি আরবে কিভাবে পানি সরবরাহ করে রাখা হয়। আমরা বাংলাদেশে সাধারণত টিউবওয়েলের মাধ্যমে পানি পেয়ে থাকি মাটির নিচ থেকে। কিন্তু এখানে সৌদি আরবে এই সুবিধাটা নেই। যার কারণে তারা সমুদ্র থেকে পানি এনে টাকা দিয়ে কিনে পানি বিল্ডিং এর নিচে হাউস করা আছে সেখানে সরবরাহ করে রাখে। আর সেগুলা সাবমার্সিবল এর মাধ্যমে আবার ট্যাঙ্কিতে তোলা হয় আর সেখান থেকেই তারা পানি ইউজ করে। আর সেই পানি যখন ফুরিয়ে যায় তারা অনেক কষ্ট করতে হয়। তারপর আবার পানি এনে টাকা দিয়ে কিনে সেটা জমা করে রাখতে হয়। আর সেই পানি তারা আবার সেফ ভাবে ইউজ করে। তো দেখতেই পারতেছেন আমাদের হোটেল মানে আমি একটা হোটেলে জব করি। তো হোটেলের অনেকগুলো হাউস রয়েছে যেগুলাতে পানি জমা রাখে। তো আমি সেটাই আসলে আপনাদের দেখাতে চাইছি আজকে। তো দেখতেই পারতেছেন এত বড় একটা গাড়ির যতটুকু পানি আছে সবগুলো আমাদের হোটেলের হাউসে রাখা হয়েছে। কিন্তু হাউসগুলো তাও মানে ভর্তি হয় নাই, গাড়ির পানি শেষ হয়ে গেছে। তো দুদিন মানে একদিন দুদিন যায় পানি ফুল করে রাখলে 1 থেকে 2 দিনের মতো ইউজ করা যায়। তারপর আবারও পানি নিয়ে আসা হয়। আর তো পানির এতটুক চাহিদা, পানি খুব অল্প অল্প করে ইউজ করা হয়, কারণ চাইলেই আপনি অতিরিক্ত পানি খরচ করা যাবে না, কারণ এই পানি টাকা দিয়ে কিনে নিয়ে আসতে হয়। তো দেখতেই পারতেছেন পানি একটার পর একটা হাউসে পানি ছাড়া হচ্ছে। বলদিয়া গাড়ি আসে, সেই গাড়ির মাধ্যমে পানি সরবরাহ করা হয়। তো পানি শেষ হয়ে গেছে, এখন আর কিছু করার নেই। আমাদের মালিক বিল পে করে দিছে, দেখতে পারতেছেন ফতুরা দিয়ে যাচ্ছে। তো পানি শেষ হয়ে গেছে, আবারও পানি আসবে। তো আজকের ভিডিওটুকু এতটুকুই ছিল। ইনশাআল্লাহ আপনাদের জন্য আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, সেগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিওটা এখানেই রাখছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।